নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি একটা নিরামিষ অত্যন্ত সুস্বাদু এবং একটা ইউনিক রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কুমড়ো। কুমড়ো অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না। তো আমি যে রেসিপিটা করব সকলে চেটে পুটে খাবে আশা রাখছি। এটার নাম হচ্ছে গোবিন্দ কুমড়ো। তো চলো গোবিন্দ কুমড়ো করতে কি কি লাগে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এটার জন্য আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে কুমড়ো। আমি কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ছোট ছোট দুটো আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে আমার কিছু গোবিন্দভোগ চাল। তো চলো কিভাবে রান্নাটা শুরু করি তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা দেখো, আমি অলরেডি কড়াইতে খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি কুমড়োটাকে ভেজে নেব। কুমড়োটার মধ্যে আমি এখন লবণ দেবো না, তাহলে গলে যাবে। তো কুমড়োটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, কুমড়োটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার লাস্টে আমি একটু লবণ দিলাম, তাহলে লবণটা কুমড়োর মধ্যে এখন ঢুকে যাবে, না হলে খেতে ভালো লাগবে না। কিন্তু প্রথমে লবণ দেবে না, দিলে পরে কিন্তু কুমড়োটা একদম জল বেরিয়ে যাবে। তো এবার আমি কুমড়োটাকে তুলে নিচ্ছি। এবার দেখো, আবার সামান্য 1 চামচ মতো একটু তেল দিলাম। এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা যাতে নরম হয় তাই আমাকে এখন প্রথমেই লবণ দিয়ে দিতে হবে। এবার আলুটাকেও আমি কুমড়োর মতো লাল লাল করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে, আলুগুলো আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। এবার দেব আমি কড়াইতে একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমাকে এই যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন ঢেলে দিচ্ছি। চালটাকে এখন সুন্দর করে ভেজে নেব। চালটা যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোবে ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার চালটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মচমচ করে আওয়াজ হচ্ছে। এখন আমি চালটাকে ঢেলে নেব। চালটা যতক্ষণ না ভালো একটা গন্ধ বেরোবে এবং মচমচ করে ফুটবে ততক্ষণ একটু ধৈর্য ধরে ভেজে নেবে। এবার আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি কড়াইতে আবার একটু তেল দিয়েছি। এবার আমাকে কিছু ফোড়ন দিতে হবে। আমি দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম কিছু গোটা গরম মশলা। মশলাটাকে আমি এখন সুন্দর করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে মশলাটা, দেখো। এখন আমি সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে, এবার আমি একটু জল দিয়ে দিলাম। তারপরে দেব দেখো 1 চামচ জিরের গুঁড়ো। এবার দেব 1 চামচ ধনের গুঁড়ো। এবার দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো।
তারপরে দেব আদা বাটা। এবার দেব 1 চামচ দেখো কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটাতে কাঁচা লঙ্কা বাটার গন্ধটা খুব সুন্দর লাগে। তারপরে দেব আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার মশলাটাকে আমি সুন্দরভাবে কষে নেব। বন্ধুরা দেখো আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি এই ভাজা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে একটুখানি চালটাকে আমি কষে নেব। বন্ধুরা দেখো আমি মশলার সাথে চালটাকে খুব সুন্দর ভেজে নিয়েছি। এখন আমাকে দিতে হবে এই যে ভেজে রাখা কুমড়ো আর আলুটা। এখন এটার মধ্যে আমি দিয়ে এটার সাথে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা অপূর্ব খেতে হয় বন্ধুরা। নিরামিষ দিনে যদি এটা করো, কথা দিলাম আর কোনো কিচ্ছু লাগবে না, অদ্ভুত খেতে হয়। তোমরা করে দেখো বাড়িতে অবশ্যই। যদি ঘরে টমেটো থাকে একটু টমেটো দিও। আমার কাছে এখন আপাতত টমেটোটা নেই, তাই আমি দিতে পারলাম না। টমেটোটা দিলে একটু টক টক লাগে, আরও ভালো খেতে লাগে। তো এবার আমাকে দিতে হবে গরম জল। আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার দেব লবণ। আমি শুধু কুমড়োতেই একটু লবণ দিয়েছি, আলুতেও একটু লবণ দিয়েছি। এবার সেটা বুঝে মোটামুটি পরিমাণ বুঝে একটু লবণ দিলাম। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি না হলে ভালো লাগে না, একটু চিনি দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার গোবিন্দ কুমড়ো একদম রেডি। এখন আমাকে দিতে হবে উপর থেকে একটু গরম মশলা, আর দেব 1 চামচ ঘি। ব্যাস, এবার আমি 1 মিনিট মতো এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দেব। উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা দেখতে পেলে আমি কত তাড়াতাড়ি কি সুন্দর একটা কুমড়ো দিয়ে অপূর্ব একটা রেসিপি বানিয়ে ফেললাম। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। তোমরাই কমেন্টস করে জানাবে সত্যি খেতে অপূর্ব হয়। তো আশা করি এই রান্নাটা এখনও কেউ করোনি, করে দেখো। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস করে। তোমরা যদি কমেন্টস করো আমি তাহলে আরও উৎসাহিত হই। আমি রান্নার জন্য আরও যেন মনে হয় আরও কিছু নতুনত্ব তোমাদের সামনে তুলে ধরি। তো প্লিজ তোমরা কমেন্টস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো চললাম।